हाय फ्रेंड्स केमन आछो सबाई आज के तुम्हारे साथे एक खूब चटजलदी पिज्जा रेसिपि शेयर करब। এটা কিন্তু हेल्दी पिज्जा हिसेबेও তোমরা করতে পারো। ঠিক আছে, তো প্রথমে আমি আমার কাছে আটা মাখা ছিল, তো সেই আটা মাখাটা আমি ভালো করে বেলে নিয়েছিলাম। খুব একটা গোল হয়নি, প্লিজ কিছু মনে করো না। যাই হোক, আটাটা বেলে নেওয়ার পর এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি একটু ফুটো ফুটো করে নিয়েছিলাম, যাতে আমি যখন সেঁকবো জিনিসটা যাতে এক্সট্রা করে ফুলে না যায়। তো এটা হয়ে যাওয়ার পর আমি যেটাকে সাইড করে রেখেছিলাম, অন্যদিকে একটা কড়াই অল্প একটু সাদা তেল বা আমার কাছে অলিভ অয়েল ছিল, আমি অলিভ অয়েল গরম করে একটু পেঁয়াজ কুচো আর 3 ধরনের ক্যাপসিকাম কুচো করে আমি একটু হালকা করে সতে করে নিয়েছিলাম। তারপর একটা চাটু গরম করে তার মধ্যে আমি পিৎজার জন্য যে বেসটা বানিয়েছিলাম ওটাকে আমি একটা পিঠ সেঁকতে দেবো 5 থেকে 7 মিনিট। পিৎজার একটা পার্ট রেডি হয়ে গেছে। যে পোর্শনটা আমি একটা পার্টটা সেঁকে নিয়েছি, অপর পার্টটা কিন্তু এরকমই রয়েছে, কারণ এবার আমি টপিংগুলো এই পার্টে দেবো, এই পোর্শনটায় দেবো। তো টপিং আমার রেডি হয়ে গেছে, যে যার পছন্দ মতো টপিং ইউজ করতে পারো। আমি এখানে পিৎজা সস বানিয়ে নিয়েছি। পিৎজা সস বানানোর জন্য রেশিওটা যে যার মতো করতে পারো। 1 চামচ মেয়োনিজ দিয়েছি, 1 চামচ কেচাপ দিয়েছি, আর 1 চামচের একটু বেশি চিলি সস দিয়েছি, রেড চিলি সস দিয়েছি। আর এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে সতে করে রেখেছিলাম সেটা রয়েছে। আর এখানে এই যে চিকেন নাগেটসগুলো আমি ভেজে রেখেছি। এখন বলবে যে অল্প একটুখানি আছে কেন, আমার কাছে অতটুকুই ছিল, কী করবো এই জন্য। আর এখানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো রয়েছে। ঠিক আছে, এবার আমি পরপর অ্যাসেম্বল করব। এবার যারা হেলদিভাবে বানাতে চাইছো তারা ডেফিনেটলি মেয়োনিজটা অ্যাভয়েড করবে, আর তার জায়গায় হোমমেড পিৎজা সস ইউজ করবে টমেটো দিয়ে। আর আমি এখানে চিজ ইউজ করেছি, স্লাইস চিজ ইউজ করেছি। তোমরা মোজারেলা চিজ ইউজ করতে পারো। বাই দ্য ওয়ে, চিজ কিন্তু হেলদি ফ্যাট, আর যদি ভালো করে বানাও তাহলে হেলদিভাবে বানাতে চাইলে মেয়োনিজটা অবশ্যই অ্যাভয়েড করবে। প্রথমে আমি পিৎজা সসটা ইউজ করছি, যেটা আমি বানিয়ে রেখেছি। যে যার পরিমাণ মতো ইউজ করবে, আমি অল্প একটু করেই ইউজ করবো, কারণ অলরেডি এটা কেচাপ চিলি সস সব কিছু রয়েছে। তো অতিরিক্ত বেশি দিয়ে দিলে টেস্টটা বড্ড কীরকম একটা হয়ে যায়। ঠিক আছে, যতটা দরকার ততটাই ইউজ করেছি। আমি যেহেতু দুটো পিৎজা বানাচ্ছি, তো দুটোর মতোই আমি কিন্তু সব কিছু রেডি করেছি। টপিংটা যে যার নিজের মতোই ইউজ করবে। আমি এখানে চিকেন যেহেতু নাগেটস আমার কাছে ছিল, তাই আমি নাগেটসটা ফ্রাই করার জন্য ফ্রাই করে ইউজ করেছি। তোমরা পনির থাকলে পনির গ্রিল করে ইউজ করতে পারো, বা যে কোনো টপিং ইউজ করতে পারো, কর্ন ইউজ করতে পারো, অলিভ ইউজ করতে পারো, যে যার পছন্দ মতো। হেলদি বানাতে চাইলে অবশ্যই ফ্রাই ইউজ করবে না, সেক্ষেত্রে গ্রিল যে কোনো কিছু ইউজ করবে। এবং পনির গ্রিল করে দিলে সেটাও খুব সুন্দর লাগে খেতে। আমি এর আগে বানিয়েছি, পনির গ্রিল করে দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল, তো সেভাবে ফ্রাই করতে পারো। ঠিক আছে, আর এই দিয়ে দিলাম টপিংটা যে যার নিজের মতো একদম ঘরকে দিয়ে দেবে। এই যে এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, নাগেটসগুলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা নাগেটস ছিল না, এটা ফিঙ্গার ছিল। আমি যেহেতু পিৎজায় দেবো ওই জন্য ওগুলো আমি ছোটো ছোটো করে চিজের মতো কেটে নিয়েছি। এবার আমি চিজ ইউজ করব। একটা পিৎজায় আমি 2টো স্লাইস ইউজ করবো পার পিৎজা। ঠিক আছে, এইভাবে নিয়েছি। সবথেকে ভালো হয় যদি গ্রেট করার জন্য যে চিজগুলো থাকে, এবার আমার কাছে গ্রেট চিজ নেই, জাস্ট স্লাইস চিজ ছিল, তো আমি এটাকেই ইউজ করে নেব। আর ট্রাস্ট মি, এইভাবেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো এইভাবে আমি চিজটাকে কিন্তু দিয়ে দিতে থাকবো। আমার চিজ সাজিয়ে গুছিয়ে দেওয়া কিন্তু কমপ্লিট। আচ্ছা, আমি চিজটা দিয়ে দিয়েছি এইভাবে স্লাইস করে। যখন এই চিজটা পুরো মেল্ট হয়ে যাবে, এটা আর বোঝা যাবে না, ভালো লাগবে। এবার আমি এর মধ্যে অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ফার্স্টে আমি অরিগ্যানো দিয়ে দেবো। অরিগ্যানো যে যেরকম পছন্দ করো, যতটা পছন্দ করো দিই। পিৎজা হয়ে যাওয়ার পর শেষেও ইউজ করে নিতে পারো। হাজব্যান্ড কিন্তু অরিগ্যানো খেতে খুব পছন্দ করে, তো পিৎজা হয়ে যাওয়ার পর আমি জানি ও আরেকটু ছড়িয়েই নেবে, তো ওই জন্য আমি সেই পরিমাণ মতোই নিলাম। চলো, এবার এটা রেডি হয়ে গেছে। আমার ওদিকে আরেকটা পিৎজার কিন্তু একটা পিঠ কমপ্লিট হয়ে গেছে, একটা দিকটা। তো এবার এটাকে আমি বসিয়ে দেবো। এটা আমি লো ফ্লেমে 5-7 মিনিটের জন্য আমি এটা দিয়ে দেবো। মানে চিজটা যতক্ষণ মেল্ট হচ্ছে। আর অবশ্যই চাটুতে বসানোর পর আমি ঢাকা দিয়ে দেবো। চলো ওটা দেখে নিই। পিঠটা আমার বাকি আছে, কারণ আমি একটা পিঠ একদিনকে কমপ্লিট করেছিলাম, সেই সিমেই আমি আরেকটা পিঠ এইভাবে বসিয়ে দেবো। 5-7 মিনিটের জন্য রাখবো। অবশ্যই ফ্লেমটা একদম মিডিয়াম রাখবে, নাহলে কিন্তু উল্টো দিকটা পুড়ে যেতে পারে। বাট আমি ডাইরেক্ট ইউজ করছি, কোনোরকম কোনো বালি বা কুকারে কড়াই নুন দিয়ে তার উপর কিছু একটা বসিয়ে সেভাবে ইউজ করছি না। এইভাবেই খুব সুন্দর খেতে, যেহেতু বেস্টটা অনেক পাতলা। ঠিক আছে, এবার আমি জাস্ট এটাকে ঢাকা
ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট উল্টো দিকটা হতে দেবো। আমি আলাদা করে কোনো তেল ইউজ করি না, তোমরা যদি চাও বাটার ইউজ করতে পারো, বাট এটা আমার এইভাবেই ভালো লাগে। ঠিক আছে, চলো এবার এটা 5 থেকে 7 মিনিট ওই উল্টো দিকটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এটা জাস্ট রেডি হতে দেবো, ততক্ষণ আমি সেকেন্ডটা তৈরি করে নেবো। ঠিক আছে, চলো এখন রেডি করে দেখা হচ্ছে। এই যে আমার পিৎজা রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, তোমরা দেখে নিতে পারো। পুরোটা এটা অসম্ভব, মানে বেসটা অসম্ভব মুচমুচে হয় আর দারুণ লাগে। এবার এক্সট্রা উপর থেকে যদি তোমরা চাও নাও ইউজ করতে পারো, আমি একটু অল্প অল্প করে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আর একটু করে ছড়িয়ে দেবো, জাস্ট টেস্ট অনুযায়ী। তোমরা এইটা স্কিপ করে যেতেও পারো। আমার পিৎজা রেসিপি এখানে কমপ্লিট। তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এবং করে জানিও তোমাদের কেমন লেগেছে। আবার একটা পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সাবস্ক্রাইব করে দিও।